নমস্কার, আমি গোপা গঙ্গোপাধ্যায়। আজ এসছি আপনাদের কাছে কিছু কথা বলতে। ভোট পরবর্তী হিংসার কথাটা একদিন বললাম আমি আপনাদেরকে, যে এটা হচ্ছে, কমেছে কিন্তু হয়েই চলেছে। দেখুন কি বিচিত্র সমাজ ব্যবস্থা আমাদের সমাজ ব্যবস্থাটা এমনই। স্বামী যদি তার স্ত্রীর জন্য তার সম্পত্তি যথাযথ আইনিভাবে লিখে রেখে যেতে না পারেন, তার অকাল মৃত্যুতে তার সন্তানরা যখন অনাথ হয়ে পড়ে, তার স্ত্রী যখন ভীষণ ভয়ঙ্করভাবে বিপন্ন হয়ে পড়ে, ঠিক এই সময়টা আত্মীয় স্বজন নখ দাঁত নিয়ে লোভের লেলিহান জিহ্বা বাড়িয়ে লেহন করে নিতে চায় অনাথ বিধবার ওই শিশুদের পিতৃগত অধিকারটুকু। এটা আমাদের সমাজ, এটা কিন্তু আমরা অনেক কাল ধরে দেখছি, মানছি, মেনেই চলছি। এই ঘটনাটা ঘটে বেশ কিছুদিন আগে দক্ষিণ দিনাজপুরে। রমেশ সুরেন, তার স্ত্রী পলি সুরেন, তার 3টি মেয়ে, বিমলা সুরেন, রানী সুরেন এবং ঝর্ণা সুরেন। দেখুন, পুত্র সন্তান নেই। স্বামী অবিবাহিত ভাই, অবিবাহিত বোনদের পাছে ছেলেমেয়েরা বড় হয়ে না দেখে, তাই যত সম্পত্তি ক্রয় করেছিলেন। গরিব মানুষের সংসার যেমন হয় তেমন ক্রয়, তবে যতটুকু পেরেছিলেন। একসময় ভালো ফরওয়ার্ডে খেলতেননি। আমি যখন দক্ষিণ দিনাজপুরে স্বামীর কর্মসূত্রে যাই, ওনার খুব সুনাম সুখ্যাতি শুনেছিলাম খেলোয়াড় হিসেবে ফুটবল। বিমলা সিমুইচ অফিসেই আমার বাংলোয় কিছু সরকারি কাজ করত। ছোট্ট মেয়ে, সবে গ্র্যাজুয়েশন করেছে। রানী তো একদম ছোট, তার ছোট ঝর্ণা মাধ্যমিক দেবে। এখান থেকেই গল্পটা শুরু হয়েছে। তারপরেই ওর বাবার হঠাৎ করে ম্যাসিভ ব্রেন স্ট্রোক। বাঁচার কোনো উপায় ছিল না, বাঁচেও নি। যাই হোক, 8-10টা ক্ষেত্রের মতো এটাও। কিন্তু ঘটনাটা হলো অন্য জায়গায়। এই মৃত্যুর পরেই এদের পিসি কাকারা ঝাঁপিয়ে পড়ল এই সম্পত্তিটার ওপর। তাদের নাম রয়েছে বলে তারা ভাগযোগও করে নিল। অনাথ বিধবা তো আটকাতে পারেনি। সে সময় তৃণমূলের রাজত্ব। ওর কাকা আবার তৃণমূলের গ্রাম পঞ্চায়েত মেম্বারের ঘনিষ্ঠ বন্ধু। কাকা অবিবাহিত, কিন্তু পরকীয়া করে থাকে, অন্য বিবাহিত এক মহিলাকে সঙ্গে থাকেন, সহবাস করেন। আর 2 পিসি, একজন প্যারালাইসিস আধখানা, আর একজন পুরো সুস্থ। ভাইয়ের গলগ্রহই ছিল। তারপরেই তারা ভাগযোগ করতে শুরু করে দেয়। আমি নেই, পাড়ার মেম্বারের সহযোগিতায়। তৃণমূলের রাজত্ব তো, জোর যার, ক্ষমতা যার। এরা বিজেপি পরিবার, এর বাবা, এরা বিজেপি সমর্থিত পরিবার। তখন আমি চেষ্টা করেও কিছু করতে পারিনি। গ্রামটা খ্রিশ্চান পাড়া, 2-4 ঘর হিন্দু, আর দিনে বেলাতে যেতেও ওদের গ্রামটায় আমাদের ভয় করত। এমনই একটা ইমেজ। কিছু করতে পারিনি আমরা।
তৃণমূলের আমলে কেউ কিছু করতে পারেনি, ওদের কোনো সরকারি সাহায্য ওরা পায়নি। এমনকি ওর বাবার মৃত্যুর পরে যে টাকাটা পাওনার কথা ছিল সেটাও পায়নি। এই অবস্থায় চলছিল এতদিন। এই পরিবারটির বিমলাই সমস্ত বোনদের লেখাপড়া শেখানোর চেষ্টা করে তাদের মানুষ করে টেনে তোলার চেষ্টা করছে, মা চেষ্টা করছে বাঁচাবার সংসারটাকে। বেশিরভাগ স্বামীর অংশ ওরা ভোগ দখলে নিয়ে নিয়েছে। হঠাৎ করে ওরা আবার উৎপাত শুরু করেছে। এখন কিন্তু আর তৃণমূলের রাজত্ব নয়, বিজেপির রাজত্ব। কালকে ওর কাকা এসেছিল ওর মায়ের ওপর চড়াও হয়ে। ওদের আসলে একটা বাথরুম ভেঙে গেছে, সে বাথরুমটা তৈরি করানোর জন্য ইনিশিয়েটিভ নিতেই ওর কাকারা এসে বাধা দেয়। দেখুন অবস্থা, এই সমাজে অনাথ বিধবাদের অবস্থা দেখুন। সারা পাড়ার লোকজন কেউ পাশে দাঁড়ায়নি, তারা তৃণমূল যে, আর এরা এক দুঘর বিজেপি। আমি বিজেপি নেতা, তাকে আমি ভাই ডাকি, তাকে আমি ফোন করেছিলাম, বলেছিলাম কর্মসূত্রে ওখানে আমার একটা ভাই হয়েছে, তাকেও ফোন করলাম আমি এখান থেকে ঘটনাটা জানার পর। সে আমার ভাই মনোজ ছুটে গেল। সত্যি সত্যি আমি পার্টিকে জানানোর পরেও এখন অবধি তেমন কিছু ইনিশিয়েটিভ পার্টি নেয়নি। কিন্তু এটা তো গভর্নমেন্টকে নিতে হবে দায়িত্ব। প্রথমত বিচার করতে হবে একজন অনাথ বিধবা, তিনি যে কোনো রাজনীতির হন না কেন, তাকে রক্ষা করা সরকারেরই দায়িত্ব, আদার্স নট। আর তারপরে তারা বিজেপি সমর্থিত, তাহলে তারা কতটা চাপের মধ্যে ওই গ্রামে থাকে আপনারা সবার কাছে আমি তুলে ধরতে চাইছি। এই জন্যই যে আমাদের প্রত্যেকের গ্রামেই বোধহয় এরকম একটা একটা করে পরিবার আমরা চোখ মেললেই দেখতে পাবো, যারা এখনও তৃণমূলীয় সন্ত্রাসের মধ্যেই বাস করছে। এই যে ভীমরুলের চাকটা ভাঙতে হবে সবাইকে মিলে, সবাইকে ইনিশিয়েটিভ নিতে হবে। ধনী নয়, দরিদ্র পরিবার, দরিদ্র পরিবারকে রক্ষা করা সবচেয়ে আগে দরকার। কি বলবো বলুন, খুব মানসিক যন্ত্রণায় কষ্ট পাচ্ছি। কিন্তু আমি তো কলকাতায়, ঘটনাটা ঘটছে দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটে কুয়াডনে। কী করে বন্দোবস্ত করা যায় আমি জানি না। আমি এই রেকর্ডটা করলাম, আমি এরপর চেষ্টা করব বালুরঘাটে যে কতজন আমার জানাশুনো মানুষ আছে প্রত্যেকের কাছে এই আমার এই রেকর্ডটাকে পৌঁছে দেওয়ার জন্য, যাতে অন্তত কেউ কেউ ইনিশিয়েটিভ নেয় এই পরিবারটির পাশে দাঁড়াবার জন্য। আমি মাননীয় সরকারের কাছে বলছি, আপনারা এসে থেকে এত উন্নতির চেষ্টা করছেন, এত সমাজ সংশোধনের চেষ্টা করছেন, এত তৃণমূলীয় অত্যাচারের হাত থেকে মানুষকে বাঁচানোর চেষ্টা করলেও আরও একটু তৎপর হতে হবে। তা না হলে দৃষ্টি তো কোণে কোণে সর্বত্র পৌঁছয় না। তার জন্য শুধু সরকারকে নয়, আমাদের স্থানীয়ভাবে যে রাজনৈতিক প্রতিনিধিরা রয়েছেন তাদের দায়িত্বটা সবচেয়ে বেশি এই সব ক্ষেত্রে রেস্কিউ করা। আমি এটুকু বললাম বলে কেউ কিছু মনে করবেন না। আমাদেরকে বাঁচানোর দায়িত্ব তো আমাদেরই, তাই না? নমস্কার, এই অবধি থাকলো।